এই ভিডিওটি যদি আপনি শেষ অবধি না দেখেন তাহলে আপনার মঙ্গলসূত্রের একটা ছোট্ট ভুলের কারণে আপনার জীবন কিন্তু তছনছ হয়ে যেতে পারে। আপনার বিয়েটা টিকিয়ে রাখাই দুষ্কর হয়ে উঠতে পারে। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও কথাটা সত্যি যে মঙ্গলসূত্রের একটা কালারের জন্য, রঙের জন্যই, ভুল রঙের জন্যই কিন্তু একটি বৈবাহিক জীবন ছারখার হয়ে যাচ্ছে আজকের ডেটে। আপনার রাশি সাপেক্ষে কোন রঙের মঙ্গলসূত্র পরলে আপনার বৈবাহিক জীবনটা আপনি টিকিয়ে রাখতে পারবেন, সম্পর্কটা বেঁচে যাবে, সেটা আসুন জেনে নিই। অনেকেই ইনবক্সে এসে জিজ্ঞেস করেন যে দাদা, বিয়ের পর জীবনটা একদম ছারখার হয়ে গেছে, বেঁচে থাকতে আর ইচ্ছে করে না, বৈবাহিক সমস্যা, নানা রকম রোগ, নানা রকম অশান্তি, অ্যাংজাইটি, ডিপ্রেশনে ভুগছি। আমি তাদেরকে একটাই প্রশ্ন করি যে আপনার কি রঙের আপনি মঙ্গলসূত্র আপনি ধারণ করে আছেন। 70%, মানে আপনারা বিলিভ করতে পারবেন না, ইউ ক্যান্ট ইম্যাজিন, 70%-এর বেশি মহিলারা বলেন যে আমরা সোনালি রঙের মঙ্গলসূত্র পরে আছি এবং কালো এবং তার মধ্যে লাল নীল পাথর দেওয়া। তাহলে বুঝুন যে মঙ্গলসূত্র কতটা ভয়ঙ্কর হতে পারে যদি আমরা সঠিক মঙ্গলসূত্র না পরে থাকি। এটা কোনো একটি সাধারণ মঙ্গলসূত্র নয় বা সাধারণ কোনো বস্তু নয়, অলংকার নয়, এটা একটি জ্যোতিষিয়াল, মানে এটি একটি অ্যাস্ট্রোলজিক্যাল জ্যোতিষী রেমেডি, যেটা বৈবাহিক জীবনকে মাধুর্যতা বাড়িয়ে দেবে, শেষ দিন অবধি আপনাকে হাত ধরে থাকতে সাহায্য করবে। আসুন এবার জেনে নিই আপনার রাশি সাপেক্ষে কোন কোন রং ভালো হতে পারে মঙ্গলসূত্রের জন্য। বিশেষত মেষ, সিংহ, ধনু, অগ্নিতত্ত্বের এই তিনটি রাশির জন্যে কিন্তু সাদা বা সোনালি রঙের কিন্তু প্রয়োগ একদমই উচিত নয়। আপনারা চেষ্টা করবেন লাল বর্ণের বা লাল রঙের মঙ্গলসূত্র ধারণ করতে। বৃষ, কন্যা, মকর, পৃথ্বীতত্ত্বের এই তিনটি রাশির জন্য অবশ্যই হালকা হলুদ বা হলুদের কোনো শেড এইটা চেষ্টা করবেন মঙ্গলসূত্রের জন্য ব্যবহার করতে। তৃতীয় হচ্ছে মিথুন, কুম্ভ, তুলা, বায়ুতত্ত্বের তিনটি রাশির জন্য চেষ্টা করবেন হালকা সাদা বা সাদার কোনো রকম শেড, অফ হোয়াইট, এই রঙগুলিকে মঙ্গলসূত্রের জন্য ব্যবহার করতে। এবং জল তত্ত্বের তিনটি রাশি বৃশ্চিক, কর্কট ও মীন, জল তত্ত্বের তিনটি রাশি বৃশ্চিক, কর্কট এবং মীন, এই তিনটি রাশির জন্য অবশ্যই আপনারা খেয়াল রাখবেন হলুদ বর্ণের বা ইয়েলো কালারের যে কোনো শেডকে ব্যবহার করতে। এছাড়াও যদি আপনার লগ্ন চার্টে বা জন্মকুণ্ডলীর লগ্ন যে ছকটা আছে সেইখানে যদি শুক্র বা কেতু বা মঙ্গল যদি দুর্বল অবস্থায় থাকে, কোনো রাহু কেতুর মতো, শনির মতো পাপ গ্রহ দ্বারা দৃষ্ট হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার বৈবাহিক জীবনে এই রকম সমস্যা আসতে পারে। আমার একজন ক্লায়েন্ট যার লগ্ন চার্টে মঙ্গল বসেছিলেন সপ্তম ঘরে, তা সপ্তম ঘরের মঙ্গলদেব মানে বুঝতেই পাচ্ছেন যে উনি মাঙ্গলিক। উনি সাদা রঙের একটি মঙ্গলসূত্র ধারণ করতেন এবং দেখা গেছে মাত্র 2 বছরের মধ্যে সেই সুন্দর বৈবাহিক জীবন, তার মাধুর্য কিন্তু একদম শেষ হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়, বিয়েটা আর টিকাতে পারেন না উনি। কাজেই খুব সতর্ক হয়ে চয়েস করবেন মঙ্গলসূত্রের রঙগুলিকে। এখন প্রশ্ন হলো যে আপনার রাশি সাপেক্ষে এবং আপনার কুণ্ডলী হিসাবে আপনার জন্যে কোন রঙটা শুভ হবে। এর জন্য আপনি ইনবক্স করতে পারেন বা মেসেজ করতে পারেন, হোয়াটসঅ্যাপও করতে পারেন, সরাসরি কমেন্ট করুন মঙ্গল ফিক্স। আমি আপনার জন্মকুণ্ডলীর নবাংশ কুণ্ডলী, যেটা D9 চার্ট বলা হয়, এবং লগ্ন কুণ্ডলী এবং কেপি অ্যাস্ট্রোলজিতে যে আমরা নাড়িগুলো দেখি, কানেকশনগুলো দেখি, সেগুলো দেখে আপনার জন্য বলতে পারবো যে কেন আপনার বিবাহে বা বৈবাহিক সম্পর্কে, দাম্পত্য জীবনে সমস্যাগুলো কেন এতদিন ধরে চলছে এবং আপনার জন্য কি প্রতিকার, রেমেডি কি আছে, মঙ্গলসূত্রের রং কি হওয়া উচিত যাতে আপনার বৈবাহিক সম্পর্ক উত্তরোত্তর আরও ভালো হয়। ভিডিওটি যদি একটু আপনার কাজের মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন এবং আপনার আশেপাশে বন্ধুবান্ধব এবং শুভানুধ্যায়ীদের মধ্যে যারা এই রকম বৈবাহিক কষ্টের মধ্যে, সম্পর্কের টানাপোড়েনে ভুগছেন,
তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার এই ছোট্ট একটি কাজ, ছোট্ট একটি তথ্য হতে পারে তার জীবন 180 ডিগ্রি ঘুরিয়ে দেওয়ার জন্য, জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। স্টেপ নিন, পাশে আছি। নমস্কার।